মানে আপনি বলতে চাইতেছেন ওইটা, মানে যেটার জন্য এতক্ষণ ধরে আমি ছটফট করতেছিলাম। ঠিকই ধরছো, তুমি ঠিকই ধরছো। চাচা হ্যাঁ তাহলে আর দেরি কেন? হ্যাঁ, তাহলে শুরু করি। ভালোই লাগতেছে না। এই কত দিন হলো উনি প্রবাসে, ওনার তো কখনো ইচ্ছেই করে না। ওই তো ফোন দিলে বলবে ভিডিও কলে একটু দেখো না। আচ্ছা, ভিডিও কলে দেখলে কি আর আমার ইচ্ছেগুলো পূরণ হয়? আমার চাহিদা মেটে? এলাকার ছেলে পেলে ওগুলো তো সব আমার উপর ক্রাশ। কিন্তু কিন্তু কী করে, আমার না এখন খুবই খারাপ লাগতেছে। কি করবো এখন? বাইরে যাব না? এখন তো অনেক রাত, বাইরে কিভাবে যাব? একটু শুয়ে থাকি তো। না, শুয়েও ভালো লাগতেছে না। কি যে করি। বউ, আরে এই, চাচা আপনি হ্যাঁ, এত রাতে আমার ঘরে? আমি আসলাম তোমার কাছে কয়টা কথা বলার জন্য। কি কথা বলেন? কথাটা হলো কি, কি? যে তুমি এই যে ড্রেসটা পরেছো, এই ড্রেস পরে গ্রামে বেরো, মানুষে আমারে অনেক কিছু কয় যে তোমার বাচ্চা বিদেশে, তোমার ছেলের বাচ্চা বউ এই কাপড় চোপড়, এই কী কাপড় চোপড় পরে গ্রামে করে মানুষজন থাকে না। চাচা এইসব বিষয় নিয়ে আপনি আমার কিছু বলতে আসবেন না। আমি ড্রেস পরি, তাতে আপনার বা গ্রামের মানুষের সমস্যা কি? আমার ভালো লাগে, আমি তাই পরি। ভালো তো লাগে তোমার, কিন্তু গ্রামের মানুষ তো চোখে ধরে না। চোখে না ধরলে আমি কি করবো? আমি যে ওদের চোখ বন্ধ করে দিয়ে আসবো? এখন তারা তো নালিশ করে আমার কাছে, আর কত রকমের কথা কয়। শুনেন চাচা, এগুলো শোনার মতো সময় আমার নেই। আমি এমনিতে একটু মডার্ন ভাবে চলতে পছন্দ করি। তার উপর আপনার ভাতিজা মানে আমার হাজবেন্ড তো বিদেশে থাকে, আমি যদি একটু গেট আপ সেট আপ না নিয়ে চলি তাহলে কি হয় নাকি? আচ্ছা, গেট আপ তুমি নেও, এই পোশাক পরে বাড়ি ঘরের ভিতর থাকো, কিন্তু বাইরে তুমি যেও না। ঘরে থাকলে কে দেখবে? বাইরে গেলেই তো আসল মজা। বাইরে গেলে সবাই দেখে, এলাকার ছেলে পেলেগুলা সবাই আমার উপর ক্রাশ খায়। ওইটা দেখে আমার খুব ভালো লাগে, বুঝছেন চাচা? মানে সেটা তো বুঝলাম, কিন্তু বাইরের মানুষের যেমন তেমন, ঘরের মানুষেরও তো না, আমি মারি নাই, মশা মারছি। ও বুঝছি, মানে তুমি এই ভারীর মানুষের যেমন তেমন, ঘরের মানুষই তো তোমার চোখ, তোমার দিক চোখ করে। ঘরে? ঘরে তো কাউকে দেখি না এই বাড়িতে, শুধু আপনি ছাড়া। মানে আর তো কেউ নাই, আর আমি থাকি। তুমি আর আমি থাকি ঠিকই আছে, কিন্তু 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 কি? কিন্তু আমারও তো নজর পড়ে যায় তোমার দিক। সে কি? আসলে নজর পড়াটা স্বাভাবিক, মনে করেন। আমি নজর পড়ার মতোই। নজর পড়ার মতন, কিন্তু তোমারে আমি কতিও পারি না, সতিও পারি না। কি করে কব যে মানে বাচ্চা বিদেশে থাকে, আমি আর তুমি বাড়ি। এখন কি করে তোমারে কই, আমার শরম লাগে। শরম লাগে? কি বিষয় বলেন? বিষয় হলো কি, টাকা লাগবে? না তাহলে? টাকার দরকার নাই, ও টাকা পয়সা কিছু লাগবে না, কিন্তু আরে তো আমতা আমতা করতেছেন কেন? বলেন না কি। এমনিতেই এখন আমার ভালো লাগতেছে না, বুঝছেন? আমার শরীর মন মেজাজ সবই খুব খারাপ, মাথাও খারাপ হয়ে আছে, প্রচুর গরম লাগতেছে। আপনার কিছু বললে তাড়াতাড়ি বলেন। মানসি কয়, আমি কই না, মানসি কয় আরে যে কি? কয় কি যে তোর বোর সাথে তুই, তোর ছেলের বাচ্চা বোর সাথে তুই থাইস, হ্যান ত্যান কত রকম কিছু কয় আমার। হ্যাঁ, এইসব এইসব বলে না? হ্যাঁ, কিন্তু এগুলো তো করি নাই কখনো। না এটা তুমি আর আমি তো বউ শ্বশুর ঠিক আরে ধুর চাচা, আপনি কি আমার নিজের শ্বশুর নাকি? নিজের শ্বশুরই মানুষ আজকাল। যাই হোক, আপনি তো হলেন চাচা শ্বশুর। হ্যাঁ, চাচা শ্বশুর তো আবার আপন চাচা শ্বশুরও না, আমার শ্বশুরের চাচা তো ভাই। অনেক দূরের সম্পর্ক। যাই হোক, অবশ্য গ্রামের মানুষ যে কথাটা বলছে ওটা চাইলে বাস্তবও হইতে পারে। ও রে, কি যে কথা না তুমি খোলে, আমার শুনে খুব শান্তি লাগতেছে, কিন্তু আরে আপনার তো হার্টবিট বেড়ে গেছে চাচা। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আরে বলেন না, ঢোক গিলতেছেন কেন? কিন্তু মানে তুমি আর আমি
একটু ওই যে বাচ্চা তো বিদেশে, বাচ্চা তো দিতে পারে না। বুঝছি তা বুঝছি বুঝছি আমি বুঝছি, দাঁড়ান বুঝতে পারছি, আমি বলি মানে আপনি বলতে চাইতেছেন ওইটা, মানে যেটার জন্য এতক্ষণ ধরে আমি ছটফট করতেছিলাম। ঠিকই ধরছো, তুমি ঠিকই ধরছো। চাচা হ্যাঁ তাহলে আর দেরি কেন? হ্যাঁ, তাহলে শুরু করে দিই। ও এত গরম আজকে, এই 3 বছর পর আমার মনের ইচ্ছা পূরণ হলো। শুনেন চাচা, আপনারা এই বাসা থেকে কোথাও যাওয়ারই দরকার নেই, আপনি এই বাসায় পার্মানেন্ট থেকে যান। আচ্ছা তুমি আর যদি শুনেন, কও, এই বিষয়ে কারোর কিছু বলবেন না। দূর পাগল, এই তুমি আর আমি এই কাজ করেছি, আচ্ছা ঠিক আছে, মানুষের কথায়। এখন যে ঘুমান, আমি ঘুমাবো, যান যান যান। আচ্ছা ঠিক আছে, আবার কালকে হ্যাঁ আমার কালকে আসবো। যান এখন। আচ্ছা ঠিক আছে। বাবা, এই চাচা তো দেখি বুড়ো হইলেও হেব্বি। যাক, আমার কাজটা হয়ে যাবে।